আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ায় কমপক্ষে 4টি বাংলাদেশ ভিত্তিক মানব পাচারকারী চক্র সক্রিয়, বিদেশে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ। স্থানীয় ও জাতীয় পর্যায়ের পাশাপাশি দলেও গণতন্ত্র শক্তিশালী করতে তারেক রহমানের তাগিদ, দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। বর্ণাঢ্য আয়োজনে প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফেরদৌস আরাকে সংবর্ধনা, 21 পদকে ভূষিত নোয়াখালীর এ কৃতি সন্তান এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবাইকে সবুজায়নে এগিয়ে আসার আহ্বান। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ায় মানব পাচারকারী কমপক্ষে 4টি চক্রকে নজরদারিতে রেখেছে সিআইডি। বিশেষ সাক্ষাৎকারে সিআইডির সিরিয়াস অ্যান্ড অর্গানাইজড ক্রাইমের এসএসপি মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে ইন্দোনেশিয়ার দ্বীপে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে চক্রগুলোর বিরুদ্ধে। এরকম একটি চক্রের 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মালয়েশিয়ার সাবাহ প্রদেশে পাঠানোর নামে সক্রিয় প্রতারক চক্রগুলোর বিষয় খতিয়ে দেখছে সিআইডি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বিদেশে উন্নত জীবন ও চাকরির প্রলোভনে ফেলে মানব পাচারে সক্রিয় চক্রগুলো। এক্ষেত্রে অধিকাংশ সময় মানব পাচারকারী চক্রগুলো বেছে নেয় নো রুট। সম্প্রতি মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপ হয়ে অস্ট্রেলিয়ায় মানব পাচারকারী একাধিক চক্র ও রুটের সন্ধান পেয়েছে সিআইডি। পাচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্টিমকার অ্যাপসের মাধ্যমে নারী ও শিশুদের টার্গেট করা হয়। সম্প্রতি ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ায় মানব পাচারকারী একটি চক্রের হয়ে বাংলাদেশে জড়িত মোহাম্মদ জাহাঙ্গীর, হাসিবা খাতুন ও রাজু হাসানকে যশোর থেকে গ্রেপ্তার করে সিআইডি। তাদের কাছ থেকে জট খুলে মানব পাচার সংক্রান্ত অনেক কিছুর। ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়াতে কাঠের নৌকা দিয়ে তাদের 10 জনকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং 2 জন তাদেরকে সঙ্গ দিচ্ছিল। ওখানে একটা আইল্যান্ড আছে, নাম হচ্ছে ক্রিসমাস আইল্যান্ড। ওই ক্রিসমাস আইল্যান্ডে কাছাকাছি গিয়ে ওই স্পিডবোটে করে ইন্দোনেশিয়ার লোক 2 জন চলে গেছে, যারা তাদেরকে নিয়ে আসছিল, এবং তাদেরকে নাবিকবিহীন এই কাঠের নৌকায় এই সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছিল। মানব পাচার রোধে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে সিআইডি। প্রত্যেক সপ্তাহে আমি বলবো যে আমরা কিন্তু কোনো না কোনো চক্রকে আইডেন্টিফাই করি এবং আমাদের এখানে প্রায় 152টি মামলা এই মুহূর্তে আমরা তদন্ত করছি মানব পাচারের। সম্পূর্ণ রোধ করা সম্ভব হচ্ছে না এই কারণে যে মানুষ বুঝে না বুঝে শুধুমাত্র অর্থনৈতিক বেনিফিটের আশায় মানুষ দিবা স্বপ্নে ভুগে তারপরে এই পাড়িটা জমায়। বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সংঘবদ্ধ চক্রের প্রতারণার বিষয়ে প্রমাণ পেয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। এসব অসাধু চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য হাইকমিশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে এমনকি নিজ দলেও গণতন্ত্র শক্তিশালী করতে হবে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি বলেছেন, শুধু একটি দল বা সরকার নয়, দেশ করতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। রাজধানীতে ছিল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সম্মেলন। অনুষ্ঠানের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা আলোচনায় অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ড্যাবের সম্মেলনের মতো নিজ দলেও গণতন্ত্রের চর্চার কথা বলেন তিনি। যারা এই কথাটি তোলেন, যারা এই কথাটি আলোচনা করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা নেই গণতন্ত্রে, আজকের এই দিনটি তাদের সামনে একটি প্রমাণ যে তাদের কথাটি, বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয়। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। ৩১ দফা বাস্তবায়ন করে রাষ্ট্র গঠনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। আমাদের দলের সংসদ সদস্য অথবা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয় ৩১ দফা বা ৩১ দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা। আমাদেরকে যদি এটি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই এখানে উপস্থিত ৩,১১৭ জন কাউন্সিলর সহ ড্যাবের যত কর্মী আছেন, যত সমর্থক আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা প্রয়োজন। দেশটি আমাদের সকলের, কাজে দেশটিকে গড়তে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। প্রত্যেককে একটু করে কন্ট্রিবিউট করলেই আমরা অনেক দূর এগোতে পারবো। শুধু একটি রাজনৈতিক দল বা শুধু একটি সরকারের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, সরকার অবশ্যই, যারা সরকারে থাকবে তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে, তাদেরকে গাইডলাইন দিতে হবে, সর্বরকম সহযোগিতা পরিবেশ তৈরি করতে হবে। বাট পরিবেশটিকে রক্ষা করতে হলে সকল কিছু যদি তৈরি করতে হয়, আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বিএনপির কাছেই মানুষের প্রত্যাশা বেশি, তাই নেতাকর্মীদের সে লক্ষ্য রেখেই এগিয়ে যেতে হবে। অবশ্যই সেই কারণটি সফল হতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার ২১শে পদক প্রাপ্তিতে সংবর্ধনা দিয়েছে নোয়াখালী শিল্পকলা একাডেমি। নোয়াখালীর এই কৃতি সন্তানকে সম্মান জানাতে পেরে আনন্দিত আয়োজকরা। এমন সম্মাননা পেয়ে গর্ববোধ করছেন প্রখ্যাত এই নজরুল সঙ্গীত শিল্পী। আলী আজগরের ভিডিও চিত্রে নোয়াখালী থেকে জাকি আক্তারের রিপোর্ট। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা জীবনের পুরোটা সময় নজরুল সঙ্গীত চর্চা ও গবেষণায় নিজেকে করেছেন সমৃদ্ধ। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য এবছর ২১শে পদকে ভূষিত হয়েছেন গুণী এই সঙ্গীত শিল্পী। নোয়াখালীর এই কৃতি সন্তানের ২১শে পদক প্রাপ্তিতে বর্ণাঢ্য এক আয়োজনের মাধ্যমে সংবর্ধনা জানিয়েছে নোয়াখালী শিল্পকলা একাডেমি। শিল্পীকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। নিজ জেলার মানুষের কাছ থেকে এমন সম্মাননা পেয়ে পদক প্রাপ্তির সার্থকতার অভিব্যক্তি প্রকাশ করেন শিল্পী। আপনাদের মাঝে এসে আমার নতুন করে সেই উৎফুল্ল, সেই প্রাণবন্ত মন জেগে ওঠে বলে আপনাদের অনেক প্রশ্ন থাকে, একই রকম দেখা যায় কেন অনেক দিন থেকে। গতকাল আগে পেতে পারতাম ২১শে পদক, অনেকেই আমাকে বলে থাকেন আপনি তো এই পদকটা অনেক আগেই পাওয়ার কথা ছিল। আসলে না, যখন পাওয়ার কথা ঠিক তখনই পেয়েছি। নতুন প্রজন্মই পারে এই ঝান্ডা এগিয়ে নিয়ে যেতে, সারা বিশ্বে আমাদের বাংলা গানের সংস্কৃতির সম্ভারকে আরও ছড়িয়ে দিতে। সহধর্মিনীর এমন সম্মাননায় নিজেকে গর্বিত মনে করছেন ফেরদৌস আরার স্বামী ডক্টর রফিকুল মোহাম্মদ। একজন মানুষকে আমি বলবো যে হ্যাঁ, সাধারণ মাপেরই মানুষ, তাকে তার বর্ধন বা সম্বর্ধনা দিয়ে তাকে বড় করে তোলার যে প্রয়াস, এই মহৎ উদ্যোগকে আমরা সকলেই সাধুবাদ জানাতে পারি, সম্মান জানাতে পারি এবং কৃতজ্ঞতা জানাতে পারি। নজরুল সঙ্গীতকে এগিয়ে নিতে ফেরদৌস আরার অবদান অতুলনীয় বলেন আয়োজকরা। আমরা নিজেকে ধন্য মনে করছি যে আমাদের একজন গুণী শিল্পীকে আমরা পেয়েছি আমাদের মাঝে। ওনার শত ব্যস্ততার মাঝেও উনি সময় দিয়েছেন আমাদেরকে, তো আমরা তাকে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই। তাকে আমরা জানাতে চাই আমাদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা। নজরুল সঙ্গীত শুধু সুর ছন্দের মূর্ছনায় নয়, এটি আমাদের জাতীয় জীবনের একটি জাগ্রতকারী এক অসাধারণ সাংস্কৃতিক ধারা। যিনি বর্তমানে দেশের মূল ধারার নজরুল সঙ্গীত শিল্পী, যার কণ্ঠে শোভা পেয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনেক বিখ্যাত গান।
পরে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করেন। ভক্ত ও অনুরাগীদের অনুরোধে গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, নোয়াখালী। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে গাইবান্ধায় বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের সহযোগিতায় পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে যুক্ত করতে চারা বিতরণ করা হয়। এমন উদ্যোগের প্রশংসা করেছেন শিক্ষক শিক্ষার্থী সহ বিশিষ্টজনেরা। ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পৃথিবী গড়তে সারা দেশের মতো গাইবান্ধার গণ উন্নয়ন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, নাকাইহাট কলেজ ও লোনতলা উচ্চ বিদ্যালয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। আমরা বড় গাছ লাগানোর ব্যাপারে কিন্তু আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া দরকার। কেন? কারণ এই বড় গাছগুলো কিন্তু আমাদের এই যে বজ্রপাত হয়, এই বজ্রপাতকে কিন্তু যদি কমাতে হয় তাহলে কিন্তু আমাদের তাল গাছ এবং বড় বড় অন্যান্য গাছ লাগাতে হবে। এই বড় গাছগুলোর একটি বিশাল উপকারী ভূমিকা আছে, সেটা হচ্ছে বড় প্রাণীদেরও কিন্তু সে আশ্রয় দিচ্ছে। যেমন আমাদের বাংলার শকুন এবং মদন টাক, এই দুটো প্রাণী কিন্তু বড় গাছ ছাড়া কিন্তু তাদের বাসস্থান তৈরি করতে পারে না এবং থাকতে পারে না। আসুন এই বাংলাদেশটাকে ভালো রাখার জন্য আমরা হাতে হাত মিলিয়ে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় নানা জাতের গাছের চারা। তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তো অবশ্যই আমাদের উচিত বৃক্ষরোপণ করা বেশি বেশি। যারা অপ্রয়োজনে গাছ কাটে তাদের আমাদের সচেতন করা উচিত। গাছের চারাগুলো আমরা প্রত্যেকে রোপণ করব এবং পরিচর্যা করব। এই ধরনের উদ্যোগ যত বেশি হবে আমাদের প্রকৃতি জীবনের যে মেলবন্ধন সেটা ভালোভাবে স্থায়ী হবে। আমাদের সুস্থ থাকতে গেলে, আমাদের পরিবেশকে ভালো রাখতে গেলে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে গেলে অবশ্যই বৃক্ষরোপণ করতে। সামাজিকভাবে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করি, এটা হচ্ছে তার একটা অংশ। এই প্রয়াসটা সবারই সাকসেসফুল হোক, ভবিষ্যতে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে এমন কর্মসূচির প্রশংসায় বিশিষ্টজনরা। আমাদের দেশে এই বৃক্ষের সংখ্যা বাড়াতে পারি, তাহলে আমরা অর্থনৈতিকভাবে লাভবান ছাড়াও আমরা ব্যক্তিগত জীবনে উপকৃত হব। সারা বাংলাদেশে যে গাছগুলি লাগানো হচ্ছে, নিশ্চয়ই সেই গাছগুলি একটি পরিবেশের উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, সেই জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় সবুজায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। দর্শক বিরতির পর আরো একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গণমিছিল ও লিফলেট বিতরণ করেছেন শেরেবাংলা নগর, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কারওয়ান বাজার থেকে শুরু হয়ে তেজগাঁও রেলগেট, ট্রাক স্ট্যান্ড, সাতরাস্তা ও নাভিস্কো গিয়ে শেষ হয় মিছিলটি। আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার। গণমিছিল থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। যুক্তরাজ্যে নিষিদ্ধ সংগঠন ফিলিস্তিন অ্যাকশন গ্রুপের সমর্থকদের বিক্ষোভ থেকে কমপক্ষে 466 জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে পার্লামেন্ট স্কয়ারে বিক্ষোভ চলাকালে শনিবার তাদের গ্রেফতার করা হয়। বিক্ষোভকারীরা ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং সংগঠনটির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। ফিলিস্তিনের অধিকার নিয়ে কাজ করা ফিলিস্তিন অ্যাকশনকে নিষিদ্ধের পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, ব্রিটিশ সরকার সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করেছে। উদ্বেগ প্রকাশ করে তিনি এই সিদ্ধান্ত প্রত্যাহারে আহ্বান জানান। এবার নিটল টাটা কৃষি সংবাদ। বগুড়ায় বিদেশি ফুল জারবেরার বাণিজ্যিক চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে। 2022 সালে বাণিজ্যিকভাবে বিদেশি ও উচ্চ মূল্যের ফুল জারবেরা চাষ করে সফলতা পেয়েছেন আফসার আলী।
লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে উদ্যোগ নিয়েছেন ফুল চাষের। তার সফলতা অন্য চাষিদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। বগুড়া থেকে রৌফ জালালের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বগুড়ার গোবর্ধনপুর গ্রামের আফসার আলী 2 বছর আগে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের জারবেরা ফুলের বিভিন্ন জাত সংগ্রহ করে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। তিনি টিস্যু কালচারের মাধ্যমে চারা উৎপাদন করে পলিনেট হাউসে এই ফুলের চাষ করছেন। এখন অবধি পর্যন্ত 15 থেকে 20 লক্ষ টাকা আমার সব কিছু খরচ বাদ দিয়ে টোটালি লাভ আছে। প্রতিদিন একদিন পর 1000-1200 করে আমি স্টিক ভাঙতেছি। প্রতিটা আমি পার পিস গড় মূল্য 10 টাকা করে পাইকারি দিচ্ছি। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছে। তার সাফল্য দেখে অন্য বেকার যুবকরাও জারবেরা চাষে আগ্রহী হচ্ছেন। কিছু প্র্যাকটিক্যালের কাজ শেখা হচ্ছে এবং আমি কিছু করতেও পারতেছি এবং যেন আমরা ভালো কিছু করতে পারি সেই লক্ষ্যেও আমি কাজ করতেছি। জারবেরাটা উৎপন্ন হয় তাহলে আমাদের মানটা গুণগত মান সম্পন্ন হবে এবং এর দাম কোয়ালিটিটা ভালো হবে। বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় বর্তমানে বিভিন্ন ধরনের ফুলের চাষ হচ্ছে, যার মধ্যে অন্যতম জারবেরা। তরুণ সমাজ আমাদের এই উদ্যোক্তাকে দেখে আরও বেশি উৎসাহিত হচ্ছে যে কিভাবে এত অল্প সময়ের মধ্যে এই জারবেরার ফুল উৎপাদন, এটা একটা আনকমন এবং উচ্চ ফলনশীল একটা ফসল এবং আশেপাশে যে তরুণ সমাজ এখান থেকে উৎসাহ পাচ্ছে। জারবেরা ফুল চাষের মাধ্যমে বগুড়ার গ্রামীণ অর্থনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং বেকারত্ব দূরীকরণে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। ফেলনা প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যাচ্ছে চাল, ডাল, ডিম সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। একবার ব্যবহার হয় এমন প্লাস্টিক বোতলে মিলছে আকর্ষণীয় উপহার। সমুদ্র রক্ষায় প্লাস্টিক দূষণ প্রতিরোধে কক্সবাজারে শুরু হয়েছে ব্যতিক্রমী প্লাস্টিক এক্সচেঞ্জ কর্মসূচি। উদ্বোধনী দিনেই সংগ্রহ হয়েছে 2 মেট্রিক টনের বেশি প্লাস্টিক। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে এসব প্লাস্টিক রিসাইকেলের কথা জানিয়েছেন উদ্যোক্তারা। সরর আজম মানিকের রিপোর্ট। 1 কেজি প্লাস্টিক জমা দিলেই মিলছে 1.5 কেজি চাল বা 6টি ডিম। প্লাস্টিকের বিনিময়ে মিলছে তেল, লবণ সহ বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় পণ্য। সমুদ্রে প্লাস্টিক দূষণ প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের 6 মাসের কর্মসূচি। প্লাস্টিক তো আমরা দোকানে দিতাম যে যখন এখানে তো দাম কম পাইতাম, এখন এখানে বাজারে দিচ্ছি, এখানে চাল, ডাল এগুলো বেশি পাচ্ছি আমরা। এখন লবণ এমনকি আপনার তেল সবগুলো পাচ্ছি, আমাদের অনেক সুবিধা হচ্ছে। কর্মসূচির আওতায় লাখো পর্যটককে প্লাস্টিক দূষণের ব্যাপারে সচেতন করার পাশাপাশি 3টি সেন্টারে 10,000 প্রান্তিক পরিবারকে দেওয়া হবে প্লাস্টিকের বিনিময়ে খাদ্য সহায়তা। বাংলাদেশ কিন্তু এই প্লাস্টিক দূষণের ক্ষতির মধ্যে অলরেডি পড়ে গেছে এবং এটা অনুধাবন করে বিদ্যানন্দ ফাউন্ডেশন 2022 সাল থেকে কিন্তু কক্সবাজার এবং সেন্ট মার্টিন দ্বীপে প্লাস্টিক প্রতিরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে। গতবারের থেকে বেশি সংখ্যক স্পটে আমরা এই প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরটি পরিচালনা করব। তার ফলে আমাদের বিচ পরিষ্কার থাকবে, আমাদের চারপাশ জিরো প্লাস্টিক এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত থাকবে। কর্মসূচির আওতায় আগস্ট 2025 থেকে ফেব্রুয়ারি 2026-এর মধ্যে 100 মেট্রিক টনের বেশি প্লাস্টিক সংগ্রহের লক্ষ্যমাত্রা আয়োজকদের। সংগৃহীত সব বর্জ্য রিসাইকেলের পাশাপাশি প্লাস্টিক দিয়ে তৈরি হবে সচেতনতামূলক ভাস্কর্য। সরওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ায় কমপক্ষে 4টি বাংলাদেশ ভিত্তিক মানব পাচারকারী চক্র সক্রিয়। বিদেশে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ। স্থানীয় ও জাতীয় পর্যায়ের পাশাপাশি দলেও গণতন্ত্র শক্তিশালী করতে তারেক রহমানের তাগিদ। দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। বর্ণাঢ্য আয়োজনে প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফেরদৌস আরাকে সংবর্ধনা। 21 পদকে ভূষিত নোয়াখালীর এই কৃতি সন্তান এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবাইকে সবুজায়নে এগিয়ে আসার আহ্বান। দর্শক, চ্যানেল আই সংবাদ আয়োজন এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।